লাউ নাকি বলি দেওয়া হয়, তাও এভাবে যদি আমরা লাউ কাটি তাহলে নাকি লাউটা বলি হয়ে যায়। তাই লাউ নাকি এভাবে লম্বা লম্বি করে কেটে নিতে হবে। অনেক আপুরা এটা নিয়ে ভিডিও বানিয়েছে এবং তারা এটাও বলেছে এটা নাকি ইসলামে আছে। তো আসসালামু আলাইকুম, আমি রোহান মাম কিচেন থেকে চলে আসলাম লাউ কাটা নিয়ে খুব গুরুত্বপূর্ণ আলোচনা। আশা করি পুরো ভিডিওটির সাথে থাকবেন। তো লাউ কাটার নিয়ম নিয়ে একটা ভুল ধারণা যেটা অনেকেই বিশ্বাস করে বসে আছেন। অনেক আপুরা ভিডিও বানিয়ে বলে এইভাবে লাউ কাটলে নাকি বলি হয়ে যায়, তাই লম্বা করে কেটে নিতে হবে, মাঝখান দিয়ে কাটা যাবে না, আর এভাবে কাটলে নাকি সমস্যা হবে। ভাই এবং বোনেরা, একবার ভাবুন তো এটা কিভাবে ধর্মের অংশ হতে পারে। কোরআন বা হাদিসে এমন কোনো কথা নাই যে লাউ কাটা কোনো ধর্মীয় বিধান। এগুলো পুরোটাই লোককথা, কুসংস্কার, যেগুলো মানুষের মুখে মুখে ছড়িয়েছে। ইসলামে স্পষ্টভাবে বলা আছে কোরবানি বা বলি শুধু আল্লাহর নামে হতে পারে। আর যদি কেউ মনে করে এভাবে লাউ কাটলে কোনো অদৃশ্য শক্তি খুশি হবে, তাহলে সেটা ভয়ানক ভুল ধারণা। সেটা শিরকের মতো গুনাহ। শিরক মানে আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করা, কারো উদ্দেশ্যে কিছু উৎসর্গ করা বা মনে করা তারও ক্ষমতা আছে, নাউজুবিল্লাহ। আর কুসংস্কার হলো বিনা কারণে এমন কিছু বিশ্বাস করা যার পিছনে কোনো সত্য বা ইসলামী ভিত্তি নেই। তো এখন প্রশ্ন আসে, আমরা কি করব? আমরা এসব ভুল বিশ্বাস থেকে নিজেকে দূরে রাখব এবং অন্যদের সচেতন করব। লাউ একটা সবজি, এটা রান্নার জিনিস। আপনি যেভাবে খুশি সেভাবে সহজ হয় সেভাবেই কাটবেন, তাতে কোনো পাপ হবে না, কোনো অলৌকিক কিছু হবে না। চলুন আমরা কুসংস্কার নয়, আল্লাহর দেওয়া সঠিক জ্ঞান অনুযায়ী চলি, নিজেও বাঁচি, অন্যকেও সঠিক পথে চলার কথা বলি। ভিডিওটা যদি আপনার উপকারে আসে তাহলে শেয়ার করে দিন, যাতে আরও মানুষ জানে, বুঝে এবং সচেতন হয়। আর আজকে আমি এই কথাগুলো কেন বললাম সেটাও বলি। আজকে আমি লাউ কাটবো, তো হঠাৎ করে মনে হলো যে অনেক আপুরা এই কথাগুলো নিয়ে ভিডিও বানিয়েছেন। অনেকের পেজে আমি দেখেছি যে লাউ এভাবে কাটা যায় না, এভাবে কাটতে হবে। তো এটা শোনার পরে আমার মনেও একটা প্রশ্ন এসেছিল। তো অনেক দিন থেকে ভাবতেছিলাম যে বলবো বলবো, কিন্তু সময় এবং সুযোগ হয় না। তো আজকে যেহেতু মনে হলো লাউও কাটতেছিলাম, তাই আমি এই কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরলাম। যদি আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং আমরা চেষ্টা করব আমাদের দিয়ে কারো উপকার না হোক, কিন্তু কারো ক্ষতি করব না। সামান্য ভিউ পাওয়ার আশায় নিজেরও ক্ষতি করব না, অন্যেরও ক্ষতি করব না। তাই ভিডিও বানানোর পরে আপনি একটু ভেবে নেবেন যে এই ভিডিওটা কি আসলে মানুষের উপকারে আসবে। আপনি ভিউ পাওয়ার জন্য অনেক রকমের ভিডিও বানাতেই পারেন যে আমার এই ভিডিওটা বানালে ভালো ভিউ আসবে, কিন্তু তার আগে একবার ভাববেন যে আমার এই ভিডিওটার মাধ্যমে অনেকেই আছে তারা ট্রাই করবে এবং তাদের ক্ষতি হতে পারে। তাই যেটা করব ভেবে চিন্তেই করব, যাতে আমরা এই পথ থেকে হালালভাবে চলতে পারি এবং অন্যকেও সহযোগিতা করতে পারি। তো যাই হোক, লাউ কাটতে কাটতে অনেক কথা বলে ফেললাম। আমার ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।